মোটামুটি বললাম। এবার আমরা একটু প্রিভিয়াস ক্লাসের যে ব্যাপারগুলো এগুলো একটু আমরা অবজার্ভ করি। সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ পসেসিভ এগুলো সবগুলো ফ্রেঞ্চে লেখা, তো প্রবলেম হতে পারে। আমি আজকের ক্লাসটা আবার হচ্ছে ইংরেজিতে রাখছি, ট্রান্সফার করে নিয়েছি চ্যাটজিপিটি দিয়েছি পুরোটাই। তো আগের ক্লাসটা ফ্রেঞ্চে আছে অ্যাডজেক্টিভ পসেসিভ। অ্যাডজেক্টিভ পসেসিভটা আমরা যেটা গত ক্লাসে পড়ছিলাম, মানে মাই, ইয়োর, আমার, তোমার, তাদের, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ। খুব সিম্পলি বলতে গেলে কে ওন করতেছে, কে ওন করতেছে একটা বিষয়কে, যেমন পজিশন করতেছে কে, যেমন আমার বাবা, মাই ফাদার, আমি ওন করতেছি। তারপর হচ্ছে আমার কলম, মস্তিল, আমি কলমটাকে ওন করতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার পসেসিভে। তো এইখানে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আপনার আসতেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনাকে জানতেই হবে। আপনার এ টু বলেন, বি ওয়ান বলেন, সি ওয়ান বলেন, হোয়াট এভার লাগতেই থাকবে এগুলো। যেমন আমার, আমার যখন বলবো সেটা মা অথবা মে, তিনটার একটাই হতে পারে। আমার যখন কথাটা বলবো, এখন হবে কখন, যখন হচ্ছে আহ আমার যে জিনিসটা বা যে পার্সনটা আমার, সে পার্সনটা যদি মাস্কুলা হয় অথবা জিনিসটা যদি মাস্কুলা হয়, আর আমার যে ওন করা জিনিসটা সেটা বা সে পার্সনটা বা জিনিসটা যেই হোক যদি ফেমিনা হয়, তাহলে হচ্ছে মা, আর প্লুরাল হলে মে, ম, মা, মে। আর তোমার বা তোর যখন আসবে, দ্যাট ইজ তু, ক্যাজুয়াল ইউ। তো ওখানে তা, তে। হচ্ছে আপনার তোমার যে জিনিসটা ওন করতেছো বা যাকে আপনি বলবেন আর কি বিষয়টা, তুমি যে জিনিসটা ওন করতেছো সেটা যদি মাস্কুলা হয় তখন ত, আর তুমি যখন জিনিসটি ওন করতেছো সেটা যদি ফেমিনা হয় তা, আর তোমার ওন করা জিনিসটা যদি প্লুরাল হয় তখন সেটা তে। আর ইল এল হিজ অর হার, তার ওন করা পার্সন বা জিনিসটা যদি মাস্কুলা হয় স, ফেমিনা হলে সা, প্লুরাল হলে সে। নু মানে আমাদের, নু এর বেলা একটা সুবিধা, নু, ভু, ইল, এল প্লুরাল, যেটা এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে মাস্কুলার ফেমিনা সেম, নট নট। আপনার যদি সিঙ্গুলার হয়, মানে মাস্কুলার সিঙ্গুলার হলে ভো, ফেমিনা সিঙ্গুলার হলে ভো, প্লুরাল হলে ভোস। আর ইল এল, লুক লুক লুক, প্রোনাউন্সিয়েশন সেম বাট একটা অ্যাডিশনাল কেস। সো নর্মালি আমরা দেখতেছি জো, তু, ইল এল যে তিনটা রো, এদের বেলায় মা মে তাতে এই মাস্কুলা ফেমিনা চেঞ্জ হচ্ছে। আর নু, ভু, ইল এল এটা কিন্তু তিনটাই প্লুরাল, তিনটাই প্লুরাল, এদের বেলায় মাস্কুলা ফেমিনা সেম থাকে। আর অ্যাডিশনালি একটা রুল ছিল, যেটা হচ্ছে আপনার এক্সেপশনাল বলতে পারেন বা একটা আলাদা রুল। সেটা হচ্ছে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে অথবা মিউটেড এইচ দিয়ে শুরু হয় কোন নাউন বা যে জিনিসটাকে আমি অন করতেছি, যে পার্সনটাকে আমি অন করতেছি, তুমি যদি ভাওয়েল দিয়ে শুরু হয় অথবা এইচ দিয়ে শুরু হয়, তখন আমরা ফেমিনা পুরোটাকে অ্যাভয়েড করবো, মানে ফেমিনা কলামটাকে বাদ দিয়ে দিব, এটা শুরু থাকবে ম, ত, স। অথবা প্লুরাল হলে তো প্লুরালের জায়গায় আছি, কোনো সমস্যা নেই, প্লুরাল হলে প্লুরালই থাকবে। বাট সিঙ্গুলার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফেমিনাটাকে অ্যাভয়েড করব অনলি ফর দোজ ওয়ার্ডস যেগুলো ভাওয়েল অথবা মিউটেড এইচ দিয়ে হয়, ভাওয়েল অথবা মিউটেড এইচ। যেমন হচ্ছে আপনার মিউট এইচ ইস্তফি, এখানে ইস্তফি ওয়ার্ডটা একটা ফেমিনা ওয়ার্ড নর্মালি, তো ফেমিনা হলে এটা উচিত ছিল সা ইউজ করা, সা, নট স, অ্যাজ পার রুলটাই বলে। কিন্তু যেহেতু এটা মিউট এইচ দিয়ে শুরু হচ্ছে, এর জন্য ইটস লাইক সং, ইট উইল বি সং। মোনামি, মাই ফ্রেন্ড, আমিটা কিন্তু ফেমিনা একটা ওয়ার্ড, তো এখানে উচিত ছিল মা আমি বলার, কিন্তু যেহেতু ভাওয়েল, তো এটাকে আমরা ম দিয়ে দিব, স্থিত বললাম, এটা মিউট এইচ। সো এখানে এই বিষয়টা খুব কেয়ারফুল থাকতে হবে, খুবই কেয়ারফুল। ইভেন এই ভাওয়েল আর হচ্ছে এইচ এর ইস্যুটা আজকে যে ক্লাসটা করবো আমরা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটার মধ্যে এই ইস্যুটা আছে, ভাওয়েল এন্ড এইচ, ওই ইস্যুটা ওইখানেও আছে।
মানে ওদের রুল আলাদা, রুল আরেকটা রুল, এটা বললাম না দেখবো। সো এইখানে যে জিনিসটা, এটা কি বুঝা মনে আছে কিনা, লাস্ট ক্লাস আমরা করছিলাম, বুঝা যাচ্ছে কিনা? লাইক কেউ একজন কন্ট্রিবিউট করুন, নাকি ভাই? কোনটা ভাইয়া? এই জিনিসটা কি মনে আছে বা বুঝা যাচ্ছিল গতবার ক্লাসটা করছিলাম যেটা? হ্যাঁ, আজকে যেটা এখন রিভিউ করলেন এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আমি আছে, কি এটা হুম, রিভিউ বলেন। করব নাকি? হ্যাঁ, করতে পারেন একবার, সমস্যা নেই, তাহলে আর একটু ভালো হয়ে যাবে। আচ্ছা, যেমন আমার জোয়ের বেলায় আমরা যদি মাস্কুলার সিঙ্গুলার হয় তাহলে ম হবে, ফেমিনিন সিঙ্গুলার হলে মা হবে, প্লুরাল বেলা ম্যা হবে। ঠিক তেমনি নিচের গুলাতেও তুতে হবে ত, তা, তে, তারপর হুম, ইল এল হতে হবে স, সা, সে। আর হুম, নু ভূতের বেলায় হচ্ছে মাস্কুলিন ফেমিনিন দুইটাই সেম, নথ নথ ন, ভদ ভদ ভ। আর ইল এল এর বেলার হচ্ছে আহ, লুক লুক লেক, লুক, তিনটাই লুক, বাট লাস্টেরটা আমার অ্যাস যুক্ত হবে। আর যখন আমি জানি যে আমি যেটা ফেমিনিন সিঙ্গুলার বেলায় যদি আমি কোনো ওয়ার্ড পাই, যেমন হচ্ছে আমি বা হিস্টোরিক, এগুলো যদি থাকে, তো যদি আমার লাস্টে ভাওয়েল থাকে বা মিউট এইচ উচ্চারণ থাকে, সেক্ষেত্রে আমি ফিমেনিন সিঙ্গুলার জায়গায় মা, তা বা সা এর বদল আমরা ইউজ করব ম, ত, স। ব্রাভো, ব্রাভো। এই বিষয়টাই মানে পুরা ইন্টার আপনার সিস্টেমের মধ্যে এই বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট ছিল। এই দুটো স্লাইড, এটা একটা, এটা একটা। তো বাকি আপনার সবগুলো আমরা যেটা প্র্যাকটিস করছিলাম, দ্যাটস ফাইন। এবার হচ্ছে সাব্বির ভাই চলে যাবে নাকি? আমার মনে হয় জার্নিতে এখন। Sure. এবার হচ্ছে নতুন একটা অ্যাডজেক্টিভ, যেটা আমাদের মানে অ্যাডজেক্টিভ যে পার্টটা, এই পুরো পার্টটা শেষ করার জন্য তিনটা ক্লাস ছিল অ্যাডজেক্টিভ। প্রথম একটা নরমাল অ্যাডজেক্টিভ ছিল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, তারপর হচ্ছে পসেসিভ, এখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সো এইখানে মানে যে নর্মালি জিনিসটা বুঝি, যে নর্মাল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, এটা আমরা ইংলিশে করছি, তারপর একবার রিকল করি। সেটা হচ্ছে আপনি কখন কোনো কিছুকে পয়েন্ট আউট করতেছেন, কোনো পার্সন, কোনো অবজেক্ট, এনিথিং। যখন কোনো কিছুকে পয়েন্ট আউট করতেছেন, দিস, দ্যাট, এগুলা, ওইগুলা, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে যেটা ডেমনস্ট্রেট করতেছেন আপনি, পয়েন্ট আউট করে ডেমনস্ট্রেট করতেছেন। সো দিস আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। এখন এই জিনিসটাই হচ্ছে ফ্রেঞ্চ আমরা করবো, সেম জিনিস, যেটা হচ্ছে আপনি কোনো জিনিসকে স্পেসিফিক ভাবে পয়েন্ট আউট করলে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। তো এখন যেটা হচ্ছে ফ্রেঞ্চে আপনার একটা কথা আছে বলে রাখি, সেটা হচ্ছে ইংরেজিতে যেমন দিস, দ্যাট, কাছে হলে দিস, দূরে হলে দ্যাট। এই দিস মানে কাছের গুলা, ওই দোষ মানে দূরের গুলা। ইংরেজিতে এই জিনিসটা ডিফারেন্স আছে, দিস, দ্যাট, দিস, দোজ, ডিফারেন্স আছে। কিন্তু ফ্রেঞ্চে এই ডিফারেন্সটা নাই। নাই কেন? আপনার হচ্ছে দিস, দ্যাট ওরা একই ওয়ার্ড ইউজ করে, দিস, দোজ একই ওয়ার্ড ইউজ করে। তো এইখানে আপনার যেটা হচ্ছে ফ্রেঞ্চে এই দিস, দ্যাট এর নিয়ে ওদের কোনো প্রবলেম নাই। সো এইটার উপর ভিত্তি করে ওদের যে প্রবলেমটা, সেটা হচ্ছে ওই যে মাস্কুলার, ফেমিন আর হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার, এই জায়গাটা হচ্ছে ওদের প্রবলেম। মাস্কুলার, ফেমিনা, সিঙ্গুলার, প্লুরাল, এই জায়গাটা ওদের মেইনলি প্রবলেমটা থাকে। ওইভাবে ওরা ভাগ করছে, দিস, দ্যাট ওইভাবে ভাগ করে নাই, কাছে দূরে এটা ভাগ করে নাই। তো যখন হচ্ছে মাস্কুলা সিঙ্গুলার হয়, সাঙ্গুলিয়ে, তখন ওরা ইউজ করে সো, ইটস নট সে, ইটস সো, দিস ওয়ান ইজ সো। আবার যদি আপনার ফেমিনা, 3 নাম্বারটা দেখি আগে, ফেমিনা সিঙ্গুলার হয়, in that case it's set, set, C-E-T-T-E or C-U-T-T-E, set. This one is feminine singular হলে, মাস্কুলার সো, ফেমিনিন সেট, ফাইন। আর প্লুরাল হলে হচ্ছে আপনার সে। যেমন একটু লক্ষ্য করতে পারেন, আগে আমরা পড়ছিলাম মে, তে, MES, TES, ঠিক একই রকম এখানেও দিস বা দোত এটাকে বোঝায় সে। মাস্কুলার সিঙ্গুলার হলে সো, ফেমিনা সিঙ্গুলার হলে সেট, প্লুরাল হলে সে। এবার হচ্ছে আপনার
আবার ভাওয়েল এন্ড এইচ এর ব্যাপারটা আসবে এই যে দিস ওয়ান। যদি মাস্কুলার সিঙ্গুলিয়ার হয়, মাস্কুলার সিঙ্গুলিয়ার হয় এবং সেটা এইচ অর ভাওয়েল দিয়ে শুরু হয়, অথবা সিম্পলি বলতে পারি আমরা, একদম নর্মালি বলি ভাওয়েল অর এইচ দিয়ে যদি শুরু হয় একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা এটাকে সেট, এটা কিন্তু সেট, সেট, সো, সে, সেট, সে। এখানে টি আছে, টিটা লিখবেন আপনি অবশ্যই সেট, কিন্তু উচ্চারণ করার সময় সে। আমি এটাকে চার্ট দেখেন এখানে, এটা হচ্ছে আবার ওই যে ভাওয়েল রেশিও আছে এখানে একটু, মাস্কুলার সিঙ্গুলিয়ার হলে সো, ফেমিনা সিঙ্গুলিয়ার হলে সেট, মাস্কুলার ফেমিনা যেটাই হোক, প্লুরাল হলে সে, সো, সেট, সে। শুধুমাত্র এগুলো সব ফাঁকা, ভাওয়েল অর মিউট এইচ যদি থাকে এক্ষেত্রে সে, এটাও সে, উইথ টি, উইথ টি। যেমন এখানে দেখেন, আবার এখানে একটু কথা আছে কি যে আপনার এই সেটা মাস্কুলের জন্য শুধু হবে, ফেমিনের জন্য দরকার নেই। ফেমিনা যাই হবে তাই সেট, যা হবে তাই সেট, প্লুরাল যা হবে তাই সে। মাস্কুলার বেলায় সো, সে দুটোই হয়। যেমন দেখেন সো গ্রাসন, সো গ্রাসন মানে দা অফ দিস, গ্রাসন মানে হচ্ছে আপনার হচ্ছে যে ছোট ছোট যে বাচ্চা ছেলে, সো গ্রাসন ইজ দা দিস বয়। ওম, ওম মানে একটা মানুষ, মেল ডেফিনেটলি, কিন্তু যেহেতু এইচ দিয়ে শুরু হচ্ছে এটা আগে বসতেছে সে, উইথ টি। এটা কিন্তু সে লিখতে অনেক সময় সি ই লিখে চলে আসবে কেন, ওটা কনফিউজ হয় না, এটা সে উইথ টি থাকবে বানানে, ওম। ফেমিনা হলে যা হবে তাই সেট, যাই থাকুক সেট ফার্ম। প্লুরাল হলে সে, ses enfants, ses enfants with s কারণ প্লুরাল, ses amis, ses amis। সো এখানে একটা এস আছে, ses amis মানে আমার, দিস ফ্রেন্ডস, আমার না, দিস ফ্রেন্ডস অথবা দোজ ফ্রেন্ডস, বোথ আর কারেক্ট। ফ্রেঞ্চে এটা নিয়ে প্রবলেম নেই, কাছে দূরে নিয়ে প্রবলেম হয় না ফ্রেঞ্চে। ফ্রেঞ্চের প্রবলেমটা হচ্ছে আপনার সাঙ্গুলিয়ার, প্লুরাল, মাস্কুলার, ফেমিনা, এই জায়গাটা হচ্ছে ফ্রেঞ্চের প্রবলেমটা। তো আমি পুরো জিনিসটাকে একটু সাম আপ করি আবার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে দিস, দ্যাট, দোজ বা প্লুরাল দিস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটাতে কোনো কিছুকে পয়েন্ট আউট করা হচ্ছে। কিন্তু ফ্রেঞ্চে কাছেরটা দিস, দূরেরটা দ্যাট, এই জিনিস ওদের মধ্যে ঝামেলা নাই, ওরা সবগুলোকে একটা দিয়ে ইউজ করে। ওরা ঝামেলা করে মাস্কুলার, ফেমিনা, সিঙ্গুলার, প্লুরাল, ওইটা নিয়ে ঝামেলা করে, মানে অ্যাজ পার দ্যাট চেঞ্জ হয়। সো মাস্কুলার যদি সিঙ্গুলিয়ার হয়, আপনি যে জিনিসটার কথা বলতেছেন সেটা যদি মাস্কুলার এবং সিঙ্গুলিয়ার হয়, সো। ফেমিনা সিঙ্গুলিয়ার হলে সেট, যেমন সেট ফার্ম, সেট আপনার হচ্ছে কি বলে একটা ফেমিনা হচ্ছে সেট ভতু, কমন একটা ওয়ার্ড সেট ভতু, ভতু ফেমিনা, সেট ভতু দিস কার অর দ্যাট কার, দুটোই এই সেট দিয়ে মিন করবে। আর প্লুরাল হলে সে, ses amis, ses enfants। শুধু আপনার হচ্ছে যখন কোনো কিছু ভাওয়েল আর এইচ দিয়ে স্টার্ট হবে মাস্কুলাতে, সেক্ষেত্রে এই সে লিখবেন উইথ এক্সট্রা টি, উইথ এক্সট্রা টি ইট উইল বি সে। এটা ইউজ হবে আপনার মাস্কুলার, ফেমিনা, সরি ফেমিন, মাস্কুলার যদি টি হয়। ওকে, আচ্ছা আমি হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মেইন ব্যাপারটা। তাহলে এটাকে একটু কেউ ডিসকাস করতে পারবে একজন আচ্ছা আমি নাকি? ডিসকাস করি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স হচ্ছে আমার দিস দ্যাট, দিস দ্যাট এর আমরা যেটা ইউজ করি এটা বা কোনো কিছু পয়েন্ট আউট করা সেটা বোঝায়। সো আমরা যদি আহ, কাছের ক্ষেত্রে দূরের ক্ষেত্রে আমরা যেটা ইংলিশে করি সেটা ফ্রেঞ্চে ওটা ডিপেন্ড করে না, এটা ফ্রেঞ্চে ডিপেন্ড করে আমার মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, এবং মাস্কুলিন বা ফ্যামিলির সিঙ্গুলার জেন্ডার, প্লুরাল জেন্ডার এবং মাস্কুলিন জেন্ডার
প্লুরাল জেন্ডার আর কি। সো আমি যদি বলি যখন মাস্কুলার সিঙ্গুলার জেন্ডার হবে সেক্ষেত্রে হবে সে, সিই। আর যদি আমার ফেমিনিন জেন্ডার হয় সিঙ্গুলার, তাহলে হবে আমার সেট, সিই ডাবল টি ই। আর মাস্কুলিন জেন্ডার বা ফেমিনিন জেন্ডার প্লুরাল ক্ষেত্রে হবে সিইএস। উভয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার প্লুরাল হলে আমার জেন্ডার দেখার দরকার নেই, সব ক্ষেত্রে হবে সিইএস। বাট মাস্কুলিন জেন্ডারে যদি আমার ভাওয়েল থাকে ওয়ার্ড, কোন ওয়ার্ডের প্রথমে, বা এই এইচটা যদি মিউট আকারে উচ্চারিত হয় সেক্ষেত্রে হবে সে, বাট সিই এর সাথে একটা টি যুক্ত হবে। দ্যাটস দ্য পয়েন্ট। এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে সবার জন্য। ভাওয়েল আর মিউট এইচ, এই বিষয়টাই সবার জন্য একটু কেয়ারফুল থাকার জায়গা আর কি। ওকে, সো এটা ছিল আপনাদের একদম বেস যেই কথাটা আর কি। মাস্কুলিন জেন্ডারের ভাওয়েল আর এইচ মিউটটার এক্সাম্পলটা থাকলে বেটার হয়। যেমন এইচ মিউটটা আছে কিন্তু ভাওয়েলেরটা নাই, হ্যাঁ, মাস্কুলিন সিঙ্গুলার, তাহলে পাশাপাশি থাকলে ধরতে ভালো হইতো। এটা হচ্ছে আমি, আচ্ছা ফেমিনা, সরি, আমি এই যেখানে যাচ্ছি দেখেন, মাস্কুলার, এই যে সো লিভ একটা, আর একটা হচ্ছে সেট ওম সে ওতেল, সে ওম সে ওতেল, এই যে ওতেল। আর হচ্ছে আপনি যাচ্ছেন ইসেরটা না, মানে যেটা ভাওয়েলেরটা হচ্ছে মানে আপনার প্রথমটা যেটা ভাওয়েলটা থাকবে সেটার ভাওয়েল। এক্সাম্পল সেটের। ওকে, এটা একটা এক্সাম্পল। আমরা যদি দেখি, দাঁড়ান, আমার ঠিক ইমিডিয়েট মনে করতেছে না, ভাওয়েল দিয়ে শুরু হয় আপনার মাস্কুলের কি আছে। মনামি, সরি আমি, বন্ধু। হুম, একটা, এই যে পাশে একটা আমি আছে, যদি ওখানে আপনার ছেলে, মানে ফ্রেন্ড গুলো ছেলে হয়। হ্যাঁ, তখন আমরা সেট ইউজ করতে পারবো, সে ইউজ করতে পারবো, টি যুক্ত হবে। মানে আমি এটা তো আর ই না, মানে মাস্কুলিন হইতে পারে, ফেমিনিন হইতে পারে, তাই না? এক্স্যাক্টলি, এটা একটু পিওরলি হচ্ছে যদি না, এসটা উঠাই দিই আমরা। তাহলে ফেমিনিন হয়ে যাচ্ছে। ও, আমি যদি একটু বুঝে দেখি, লাইক মাস্কুলার ফ্রেন্ড ওয়ার্ড উইথ ভাওয়েল, যদি আমরা চিন্তা করি ফোমাস, আর যেটা মানে খুব কমন ভাতু একটা, কি মাস্কুলিন বোঝায়? ভাতু গাড়ি, অতু ফেমিনা। ভাতু ফেমিনা। হ্যাঁ, আচ্ছা, অতু হচ্ছে ফেমিনা আপনার। কি ব্যাপার, তো মনে করতেছে না কেন, একটা ওয়ার্ড মনে করতেছে। আপনাদের কারো কিছু মনে পড়লে বলতে পারেন। অ্যাড্রেস কি ইউজ করা যাবে? অ্যাড্রেস, আদ্রেস, হ্যাঁ, বা ভেতমো। ভেতমো, ভেতমো তো হচ্ছে আপনার এই যে জামা কাপড় যেটা। একটা তো বললেন আমি, তারপর হচ্ছে আপনার হোটেল, ওয়াজু, ওয়াজু, এইটা মনে আছে? কমন একটা ওয়ার্ড ছিল, আমরা মিস করছি, মনে করতেছিল না। ওই একটা আমি এখানে দেখি, হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড দেখি, ওয়াজু, ওয়াজুর মানে মনে আছে? ওয়াজু, ওয়াজু, না ভাইয়া মনে পড়তেছে না। বার্ড, বার্ড গতবার করছিলাম, লেজ ওয়াজু, হ্যাঁ হ্যাঁ দা হ্যাঁ বার্ড, হ্যাঁ, বাট বার্ডস। এখানে আপনার হচ্ছে তাহলে, যেহেতু ও দিয়ে শুরু হচ্ছে, এই শুড বি লাইক সেট, সে, সে, সে ওয়াজু। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি আছে। এখানে ভাওয়াল একটু কম মাস্কুলাতে, গুগল সার্চ করলাম মাত্র, ভাওয়াল একটু দেখলাম কম, বা তারপরে কিছু কমন ভার্ব লাইক যে ওয়াজু একটা আছে। তো নাউনই লাগবে তাই না ভাইয়া? হ্যাঁ, নাউন লাগবে, ডেফিনেটলি নাউন লাগবে, ডেফিনেটলি নাউন লাগবে। এটা হচ্ছে আপনার, তারপর একটা তো আমরা পেলাম আমি, যেটা হুম, আমি, আমিটা একটু কনফিউশনের ব্যাপারটা এই কারণে, কারণ এইভাবে যদি লিখি আমি লিখি, দ্যাটস ফাইন, তাহলে আপনার দেখতেছেন কিনা জানি না, এই যে এইভাবে যদি লিখি তাহলে ফাইন। আমার যে ফ্রেন্ডটা সেটা হচ্ছে একটা ছেলে, সেট আমি। ফাইন, ওয়াজ ডু ফাইন। তারপর আরো আছে আপনার, ধর ও একটা একটা ওয়ার্ড ছিল যেটা আমরা খুব ইউজ করি, সেটাতে বলি, সেতে এ ই টি ই, এটা কিন্তু শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে,
ভাওয়েল দিয়ে এটার আগে আসে আপনার সে এতে এটা মানে মনে আছে, এটা হচ্ছে ওই যে একটা সিজন সামার, সামার। আচ্ছা তো এরকম আচ্ছা আর কি, আরো হয়তো ওয়ার্ড খুঁজলে আরো পাওয়া যাবে, গুগল ভালো করে সার্চ করলে হয়তো আরো কিছু ওয়ার্ড পাওয়া যাবে। তো ওইটা খুঁজে দেখবেন। তো এখানে 3-4টা এক্সাম্পল পেলাম। ভাইয়া আমার একটা এখানে কোয়েশ্চেন ছিল ভাইয়া, যদিও আউট অফ টপিক আর কি ভাইয়া। এই যে এতে আমরা তো পড়ছিলাম ভাইয়া লেতে, লো ওটা হচ্ছে এতে নাকি লেতে পড়ছিলাম, তো এখানে তো আবার সেট এতে। এতে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাই এটাতে, দাঁড়ান আপনাকে দেখা ভালো ই করছেন। এটা আমরা করছিলাম কি এরকম না, এল লেফট, রাইট, দিস জি ওয়ান। ভাইয়া ঠিক। এটা হচ্ছে আর্টিকেল, এটা আমি ভাঙে ফেলি, হ্যাঁ, নর্মালি ভাঙা যায় না, একসাথে হয়ে যায়, বাট আমি ভাঙা লিখলাম আপাতত। লো, লে হচ্ছে আর্টিকেল, এ এন্ড দা আর্টিকেল, আর এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি যদি বাংলায় বলি বা ইংরেজিতে বললে সুবিধা হয়, ইংরেজিতে বললে সুবিধা হয়, এটার মানে হচ্ছে দিস সামার অর দ্যাট সামার, সেটে। আর লেতে মানে হচ্ছে দা সামার, দা, এটা হচ্ছে দা সামার, আর এটা হচ্ছে দিস সামার, ছোট করে একটু, হ্যাঁ, নিচে নিচে, এই যে দেখেন সাবির ভাইয়া, সেতে মানে হচ্ছে দিস সামার, সেতে মানে দিস সামার, আর লেতে মানে দা সামার, একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যখন যেটা আপনার ইউজ করা লাগে আর কি। সাবির ভাইয়া, জি ভাইয়া ঠিক আছে এখন ভাই, জি ভাই ক্লিয়ার ভাই, জি। তাহলে এটা হলো একটা কনফিউশন ক্লিয়ার হলো, ফাইন, এটা গেল, আমরা কাটে যাই। এটা তো দেখলাম, এখন হচ্ছে আমাদের একদম পিন পয়েন্ট ফোকাস এক্সাম্পল যদি দেখি, মাস্কুলার সামগুলিয়াম, সো দিস ওয়ান ইজ সো, যে কোনো মাস্কুলার, এখানে একটা আজব একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কারণ লিভ, লিভটা আমরা কিন্তু প্রথম থেকে পড়ে আসছি, এটা মাস্কুলার ওয়ার্ড, এটা মাস্কুলার ওয়ার্ড, অনেকে ভুল করে কি লাস্টে ই দেখে লিভটাকেও ভাবে যে আপনার ফেমিনা ওয়ার্ড, এটা কিন্তু ফার্স্ট থেকে আমরা পড়ে আসছি মাস্কুলার ওয়ার্ড। যেমন দেখেন, সো লিভ এ আ ট্রে অফ সং, আধেরশো মানে হচ্ছে আপনার ইন্টারেস্টিং, তো লিভ এ আধেরশো, সো লিভ দিস বুক অর দ্যাট বুক, যেটাই বলেন, সো দিয়ে দিস দ্যাট দুটাকে বুঝে ইংরেজিতে নিলে আর কি, এটা নর্মাল রেগুলার। আর যখন হচ্ছে আপনার ভাওয়েল অথবা এইচ দিয়ে শুরু হবে, ভাওয়েল অথবা এইচ, যেমন সে ওম এ জম্পি, সে হোটেল এ প্যাকমে, প্যাকমে মানে ক্লোজ, প্যাকমে ক্লোজ। তারপর আমরা যে কয়টা যেটা মাত্র করলাম, সে ওয়াজু, দিস বার্ড, সে আমি, আবার লাস্টে ই দিলে কিন্তু সেটা আবার সেট দিতে হবে, যে লাস্টে ই দিয়ে দেন মানে মেয়ে ফ্রেন্ড হয়, সে আমি ইজ দ্য মেল ফ্রেন্ড, দিস ফ্রেন্ড, সেতে, দিস সামার, এগুলো হচ্ছে সো সের এক্সাম্পল। সো এখন আপনার একটু এক্সাম্পল মেক করেন তো, স্যার যখন করে, লাইক নাফি ভাইয়া শুরু করেন এটা দিয়ে। সো এটা তো ডিফিকাল্ট বা ওয়ার্ড লিমিট আছে, এটা দিয়ে। আহ দেন হবে মাস্কুলার, সে, সো সরি সো বাংলাদেশ, ওকে, দিস বাংলাদেশ, দ্যাটস অলসো ফাইন, এটা ফাইন। আরেকটা বলেন রেগুলার, ধরেন যে আশপাশে কিছু দিয়ে, সো কলম, স্টিলও হবে।
স্টিলো, স্টিলো তো মাস্কুলা। হ্যাঁ, স্টিলো মানে তো আপনার পেন। কলম। সো স্টিলো, দিস পেন। হ্যাঁ অথবা বলতে পারেন সো প্যাক দিস ফাদার। হ্যাঁ, এটাও তো ইজি একদম। তো সো প্যাক। দিস ফাদার। আর সেটের ব্যাপারটা হচ্ছে এখানে আসলে আপনার এই ভাওয়েল দিয়ে আমার ইমিডিয়েট ইকুয়েটাই মনে পড়লো, তারপর গুগলে দেখলাম ওয়াজুটা পেলাম, বাকিগুলো তো মনে পড়লো, আর হয়তো সার্চ করলে পাওয়া যাবে, সার্চ করার পরে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এরকম মাস্কুলার ওয়ার্ড। তারপর আপনার এইচ মিউট এইচ দিয়ে তো হচ্ছে সেওম, সেওতেল, হ্যাঁ, বিজার, তাই সে হোম সে হোটেল, মিউটেজ। হ্যাঁ। তারপর ওকে, আরেকটা জিনিস বলেন তো আপনার, এই যে সে দিয়ে একটা সিজন হবে, এই যে এতে করলাম না আমরা, এতে, এতে মানে সামার, আরেকটা সিজন আছে যেটা আগে এই সে বসবে। সামার গুলো তো রিভিউ করে নিয়ে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, উইন্টার, উইন্টার, উইন্টার ফ্রেঞ্চে কি বলে? উইন্টার, ইভে, মানে এইচ আই ভি ই, ইভে, এইচ আই ভি, ইভেক। লিখে দিই এখানে, ইভে। তো যেহেতু এটা এইচ মিউট, ইভে, এরকম আরো ওয়ার্ড আছে এইচ দিয়ে, এগুলা বের করতে পারেন আস্তে আস্তে। আফ্রিকা তো ই হবে না, ফ্রেঞ্চ ই হবে না, ম্যাসকুলিন হবে না। আফ্রিক, এটা হচ্ছে আফ্রিক, আফ্রিক হচ্ছে আপনার ফেমিনা, ইউ ইউ ফেমিনা? ই, আফ্রিক ইউ ইউ ই আছে আফ্রিকে। হ্যাঁ হ্যাঁ, ই আছে। আমাদের এই শুধু ইসের বেলায় হচ্ছে আপনার কি বলে, কান্ট্রির বেলায় এই জিনিসটা হয় আপনার মিলে, আর কি লাস্টে ই থাকলে ফেমিনা হয়। তো এটা ওকে। একটা ব্যাপার, আরেকটা হচ্ছে আপনার, এটা দেখলাম আমরা হচ্ছে ইসের সো, আর হচ্ছে সেম। এবার হচ্ছে সেট এবং সেট। আচ্ছা, ফ্যামিলিয়ান যেটা, এটা তো ডেফিনেটলি ভুয়াতু আছে। তাহলে আমার সেতে হচ্ছে ভুয়াতু, সেত ভুয়াতু। ফাইন, সেট আহ ভুয়াতু। হ্যাঁ, সেত ভুয়াতু। আর প্লুরাল হলে, সেত, সেত হ্যাঁ, আরেকটা হচ্ছে সেত ফ্রান্সে হয়, কারণ যেহেতু ফ্রান্সটা আমরা জানি ফেমিনিন জেন্ডার। আর প্লুরাল হলে হবে আমার উম আহ, ভুয়াতুর পর সেট দিয়ে দিলেই ভাই সে হ্যাঁ, ভুয়াতু। ভুয়াতুস বা স্টিলোস। হুম হুম। যে কোনো একটা নাউনের পর এস দিয়ে দিলে আপনার প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে রাইট। আমার শুধু সিঙ্গুলার ফেমিনিন হলে সেট, আর প্লুরাল হলে সে, সেট, সেট। জি ভাইয়া। আর সের ভাত, সময় কিন্তু ভাত কোনো অর্থ, ভাত অর্থের জন্য কি বলছেন? ভিইআরটি। ভ্যাট মানে হচ্ছে সবুজ। ভ্যাট, ভ্যাট সবুজ, আচ্ছা। আপনার ওটা অ্যাডজেক্টিভ, ওটা হচ্ছে আপনার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, তারপর পসেসিভ, তারপর আজকে ডেমনস্ট্রেটিভ। এই তিনটা করলে আপনার অ্যাডজেক্টিভের জিনিসটা হয়ে যায়। সব ফেমিনার আগে হচ্ছে সেট হোপ, এ, এটা কি জলি, মানে প্রিটি, সুন্দর। দ্য ড্রেস অফ, সরি, দিস ড্রেস অফ দ্যাট ড্রেস ইজ বিউটিফুল। আর প্লুরাল হচ্ছে সে জফা। আচ্ছা, এখানে একটু উচ্চারণ করার সময় মনে রাখেন, এস যেহেতু লাস্টে, আগে ভাওয়েল থাকলে ধরে ফেলেন, সে জফা, সে অফ, এটা হয় বাট রেগুলার মানে ভালোভাবে বলা হচ্ছে সে জফা, এসটা এটা ধরে ফেলেন, সে জফা শুয়ে দলা পা, এই বাচ্চাগুলা দিস,
babies or children are playing in the park. Say flock, এখানে কিন্তু আবার says of flock না, say flock if এস টা ধরার কিছু নেই। Say flock so magnific, মানে হচ্ছে যে এই ফুলগুলা ম্যাগনিফিক, সুন্দর। ওকে, আমরা একটু এটাকে হোয়াইট করে ফেলি নাকি প্র্যাকটিস করতে না স্যার? এখানে আর কিছু প্র্যাকটিস উইল বি ফাইন। এটা দেখা যাচ্ছে না, আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে আসলে কোনটাতে কি হতে পারে। এখানে তো আমরা লোলা ইউজ করবো না, আপনার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করবো নাকি, সেট সে সো এগুলা। ওকে, মাতিন তো একজনের নাম, তাই না? না, সকাল সকাল। ও আচ্ছা, তাহলে সকালের বেলা আমরা যদি মাস্কুলিন ধরি তাহলে হবে সো, সিই, সো মাতিন, জমে লিভ সাংখ, সেট সেট অ, জোফন্ত হ্যাপিডেন্ট, ক্যাফে, ক্যাফে এটা তো ডেফিনেটলি হচ্ছে ফেমিনিন ওয়ার্ড, তাহলে হবে আমার এখানে সেট সিঙ্গুলার, সিই ডাবল টিই, সেট ক্যাফে dans la cuisine un soup যখনাল, যখনাল মানে হবে তাহলে এটা মনে হচ্ছে মাস্কুলার সিঙ্গুলার, সে হবে সিই, সো যখনাল লোকাল পোদান্ত kelkomenis আপেক ইনস্ট্যান্ট দে তুপতেন, এটা কি হবে ইনস্ট্যান্ট আপেক ইনস্ট্যান্ট, এটাও মনে হচ্ছে আমার, এটা তো অর্থ জানি না, মনে হচ্ছে মাস্কুলিন ফেমিনিন সিঙ্গুলার কিনা। মাস্কুলিন, এটা মাস্কুলার, যে যখন আমরা জানবো না তখন দেখবো লাস্টে ই আছে কি নাই, ই না নাই, থাকলে হ্যাঁ মাস্কুলার সিঙ্গুলার, তাহলে হবে সো সিই। একটু এক্সেপশনাল ব্যাপার আছে এখানে, একটু চিন্তা করে দেখুন, মানে হতে পারে। ও ভাইয়া, এটা তো ই আছে, ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে হবে সিইটি, সো সে সে। আচ্ছা, সিই থাকলে সো, সিইটি থাকলে সেট, না, শুধু সে, এটা হচ্ছে সে টি এর উচ্চারণটা হবে না, কিন্তু না, সি আমরা যদি সি আর ই এর উচ্চারণটা শুধু করি তাহলে আমরা মাস্কুলার সিঙ্গুলারতে বলতেছি সো, তাহলে এখানে কেন সে বলতেছি? এখানে সে বলছে কারণ ইটি যখন থাকে, আমি একটা ওয়ার্ড বলি, একটা হচ্ছে এখানে লিখে দিই, ইটি, ই আর, ই এস, অ্যাকশন, এগু, ই, এই জিনিসগুলো থাকলে, এই যে এই জিনিসগুলো এ থাকলে উচ্চারণ হয়। এ উচ্চারণ হয়ে যায়। আচ্ছা, আমরা তো শুধু আকসয় গুটা পড়ছি আগে। আর এইগুলো হচ্ছে ভার্বের লাস্টে লাস্টে আছে, কিন্তু মানে ওয়ার্ডের লাস্টে পাবেন, লাস্টে ওয়ার্ডের, যেমন সে আচ্ছা এর ঠিক মধ্যে আছে, পেলেন উতি। ওকে। এটা হচ্ছে আপনার যেমন সে এর মধ্যে ইটিটাকে পেলেন না, যে কোনো ওয়ার্ডের লাস্টে ইটি, ইআর, ইএস বা অ্যাকসেপ্ট বুঝিয়ে থাকে, এর তখন উচ্চারণ হবে সে, এ কাট হয়ে যায়। হ্যাঁ, সে ইনস্ট্যান্ট দো দুঃখ দু সে দে তুনতে, সে দে তুন্ত, তং, দে তঁ, জমে এটা কি হবে ভাইয়া জো, উচ্চারণটা? নো, ফে জমো পা, ফে পা, খেপাল, ফে পা, ফে পাক, জন্য ফে পা মানে প্রিপেয়ার করা আর কি। কুক
আলে উ থাবাই সুখলো সুমিন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জভু সুভেন হোমি। এটা তো ডেফিনেটলি আমার ফেমিনার সিঙ্গুলার, তাহলে সেত, সি ই ডাবল টি ই। আরেকবার দেখবেন। না, এটা তো এইচ, হোমি, এই মিউট এইচ, তাহলে সিইটি হবে। হ্যাঁ, আর এটা কিন্তু ফেমিনাইন, এটা মাস্কুলা। ওম মানে হচ্ছে ছেলে, ম্যান। আচ্ছা আচ্ছা, এটা হোম মাস্কুলা মানে কিন্তু। ম্যান। আচ্ছা, হ্যাঁ, হোম আগু, আশ। সরি, আশ হুম, খুই পোহেম পোহেমে ম্যান, সশিয়া হ্যাঁ শাসিয়া। জেম জেম বিয়া মোমেন্ট মোমেন্ট। এটা মনে হয় তাহলে মেয়ে হবে। হুম, হুম, মে তো আসবে না এখানে, সো সে সে এগুলো। হ্যাঁ, না আমি মোমেন্টার কথাটা বোঝাচ্ছি। এটা কি তাহলে ফেমিনিন সিঙ্গুলার বোঝাচ্ছে? লাস্টে ই, মানে ই নাই কিন্তু, তাহলে আমরা ধরে নিতে পারি যেটা মাস্কুলা। আচ্ছা, তাহলে ডেফিনেটলি হবে সো সিই মোমে ক্লেম আভাত আপেক মেদি। তাহলে আপেক এস আছে, ডেফিনেটলি হচ্ছে পুরাল। পুরাল হলে বসবে আমার সিইএস। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। এবার এখানে একটা ভালো লার্নিং আছে, দেখো অ্যান্সার গুলো দেখি একটু আমি। হ্যাঁ, এখানে অ্যান্সার গুলোকে নিয়ে আসি। সোমাতা, দ্যাটস ফাইন। তারপর হচ্ছে সু কাফে, সেট কাফে। এটা একটা প্রবলেম আছে, আমি বলে দিচ্ছি কেন প্রবলেম গুলো, আর একটু করে বলে দিচ্ছি। সুই, তারপর সো জকনাল ইজ ফাইন, তারপর আপনি সে এটা ফাইন হবে, তারপর হচ্ছে আপনার জো, আপনার এটা আছে লাস্টে গোয়া সুপো, এটা হচ্ছে সে সে ওম, এটাও ফাইন। সো মোমো ইজ ফাইন। এই জায়গায় একটা লার্নিং আছে আমাদের, বল করি, হ্যাঁ দুইটা। এখন একটা হচ্ছে ছোট, একটা বড়। কাফে, কাফেটা লাস্টে ই আছে অ্যাকসেন্ট সহ, কিন্তু এটা আনফরচুনেটলি ইররেগুলার এবং ডিফারেন্ট, এটা মাস্কুলার। লাস্টে ই আছে অ্যাকসেন্ট সহ, কিন্তু এই ওয়ার্ডটা মাস্কুলার। হ্যাঁ, এটা কমন একটা মিস্টেক, অনেকে কাফেকে ফেমিনা ভাবে, এটা হচ্ছে মাস্কুলার একটা ওয়ার্ড। সো ইটস নর্মাল সো, রাইট, সো সো। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডটা লার্ন করলাম আমরা, হচ্ছে লার্নিং হলো। এবার এখানে আছে আভো আফামিতি, এখানে সে আপনি দিচ্ছেন, অ্যাবসলিউটলি ফাইন, সমস্যা নেই, বিকজ লাস্ট একটা এস আছে। কিন্তু এইটুক কিন্তু ওয়ার্ড না, আমার ওয়ার্ড হচ্ছে পুরো এইটা, আফে মিতি। আফে মিতি মানে আফটারনুন, এটা পুরোটা হচ্ছে ওয়ার্ড, নট ওইটুক না কিন্তু, শুধু আফে না, আপনি মিডিটা হচ্ছে পুরোটা হচ্ছে ওয়ার্ড। সো এটা একটা ওয়ার্ড। এখন এটা মাস্কুলার ফেমিনা, মাস্কুলার, কারণ লাস্টে আই, ই নাই। এটা মানে রুলস না, মানে আমরা একটু প্র্যাকটিস করে রাখি, লাস্টে ই থাকলে ফেমিনা হওয়ার কথা, ই না থাকলে মাস্কুলার, এরকম একটা ধারণা করা হয় এবং মিলেও যায় 90%। সো আফেমিদি একটা মাস্কুলার ওয়ার্ড, আর হ্যাঁ, শুরু হয়েছে এ দিয়ে, ভাওয়েল দিয়ে, ডেফিনেটলি vowel সিইটি দিয়ে। হবে। তো এটা সে, সে, সা, সে সে। সে। তো এটা হচ্ছে আপনার সে আফেমিদি চারটা, ফাইন। তো এখানে, তাহলে আফেমিদি মানে হচ্ছে আফটারনুন। হ্যাঁ হ্যাঁ, আফটারনুন। মিদি মানে হচ্ছে দুপুর, মাতা মানে সকাল, মিদি মানে দুপুর, আফেমিদি মানে বিকাল, আফটারনুন। সোয়া ইজ দা ইভিনিং, থেকে নাইট পর্যন্ত বোঝায়। আর নুই, NUIT, নুই মানে একদম ফুল, একদম পুরোপুরিটা নাইট। আচ্ছা, তো টাইম এগুলো, এগুলো যে মাঝে মাঝে প্র্যাকটিস করবেন, আমি প্র্যাকটিস ক্লাসগুলোতে এগুলোকে রাখবো, বা পাশেও প্র্যাকটিস করা ভালো, সমস্যা নেই। আমাদের এখন ক্লাস দিচ্ছি, এটাকে দেখতে দিচ্ছি।
এবার হচ্ছে ফেমিনা, আমরা কিন্তু এখন মাস্কুলার দিকে ছিলাম বেশি, বেশিরভাগ পার্টে ছিল মাস্কুলার দিকে। এবার হচ্ছে ফেমিনার দিকে আসবো। সাব্বির ভাই কি আছেন নাকি? উনি মনে হয় ইংরেজ। জি ভাই, আসি ভাই, আমি ক্লাস করতেছি ভাই। ও আচ্ছা, আপনি এগুলো বলতে পারবেন নাকি বাবু আছে পাশে? ভাই আমি কথা বলতে পারবো, এই যে বাচ্চা খেলতেছে তো একটু শব্দ হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি তাহলে আচ্ছা জি ভাই। ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর এই হচ্ছে তাহলে এই পয়েন্ট নাফি ভাই পয়েন্ট, সাব্বির ভাই আপনি দেখেন আর কি, যদি কোনো কোশ্চেন থাকে জায়গা আমাকে জানাবেন তাহলে। আচ্ছা, তাহলে সো মাতিন, সরি সে মাতি, সুমাতা ঠিকই ছিল। সো মাতা, জোসুই আলে অ মাকসে, হুম, যে আসুতে, এবার হ্যাঁ, কম মানে ফমি, ফমি তো ডেফিনেটলি ফেমিনার বোঝাচ্ছে, বাট অর্থ কি? মেয়ে বাবু না? না না, কম মানে আপেল। আচ্ছা, আপেল। তাহলে কম এটা আমরা ফ্যামিলি সিঙ্গুলার হবে, ফ্যামিলি সিঙ্গুলারের বেলায় বসে হবে সেট, সিই ডাবল টি ই। কম উইথ লাল হু আপেল এন্ড অরেঞ্জেস, অরেঞ্জেস তো প্লুরাল বোঝায়, এটা হচ্ছে বোথ প্লুরালের বেলায় হবে সেস, সিইএস। সাউন্ড সেফ, সাউন্ড সেফ। সে, সে অরেঞ্জেস via মুভ। mu, usui জভু ফেমি, ফেমি, ফেমি তো আমার ফেমিনিন সিঙ্গুলার, তাহলে হবে সেট, সিই ডাবল টি ই। সেফ ফাম সেট ফর্ম খুই ভন দো ফুকলো, লো ফুকলো ইল মা মন জোলিস, জোলিস হচ্ছে প্লুরাল, তাহলে সে হবে সিএস, জলি হুইস হুজ এ বেলি, তাহলে এটা ফেমিনিন সিঙ্গুলার সেট হবে সিই ডাবল টি ই। সেফ যে বেল আসু বেলে তুপলে জো নু, যে আসু খুস খুসি অফান, সেফ। অফান, তাহলে হবে ডেফিনেটলি আমার এখানে প্লুরাল বোঝাচ্ছে, সে হবে সিইএস। ব্রাভো। সে জনফাম, তাহলে উচ্চারণটা কি হবে পুরোটা উচ্চারণটা? একটু একটু উচ্চারণটা সেজ ফম সেজ অফন, অফ কি লাগবে না এ পর্যন্তই, সেজ ফম। সেজ অফন, এক্স্যাক্টলি সেজ অফ। সেজ অফন খুই জো কি জো, এটা কি হবে? যে জো কুই কি ফম কি জুয়ে জুয়ে, জুয়ে উই ফ্রে দোলা প ফম দোলা ফতা, ফম তা ফতা কেল বুলে এমবিয়েন্স দ হু, এটা হচ্ছে ফেমিনার সিঙ্গুলার, তাহলে হবে সেট, সেট হু আমি। অ্যানিমে অ্যানিমে। আচ্ছা, এটা এটা হচ্ছে বেল, হ্যাঁ বেল। মুখ হচ্ছে পাকা, পাকা পাকা কমলা ছিল, মুখ পাকা। অসুই, এটা হচ্ছে অসুই। অবশ্যই। তারপর হচ্ছে আপনার এটা বেল, হ্যাঁ দুজনে বেল। বেল, বেল মানে সুন্দর, বেলবানি, মানে সুন্দর আচ্ছা। ফেমিনা। আর ব্লু হলো ছেলেদের বেলা সুন্দর ব্লু।
বা বো, BON ছেলেদের বেলায় সুন্দর, বেল মেয়েদের বেলায় সুন্দর। দেখেন সেট পম ফুল ফাইন, সে জহজ ফাইন, তারপরে এটা হচ্ছে সেট পম ফাইন, সে জলি ফাইন, সেট বেল টুলিপ ফাইন, সে জফো ফাইন, সেট টু অ্যানিমে ফাইন। তো অল আর ফাইন। তো আমার মনে হয় মোটামুটি আপনি বুঝতে পারছেন যে কোথায় সেট, কোথায় সে, কোথায় আবার হচ্ছে সো, কোথায় আবার সে, দিচ্ছে কোথায় কোনটা হবে, এটা মোটামুটি একটা ধারণা আমার মনে হয় কিছুটা হয়েছে। এটা অবশ্য একটু ইজি আছে, খারাপ না। তো এটা নিয়ে নাফি ভাই কোনো কনফিউশন আছে? আই ডোন্ট থিংক সো। না ভাই, এখন জাস্ট প্র্যাকটিস করলেই পারা যাবে। আচ্ছা, এটা প্র্যাকটিস করবেন, আমি নিজেরাই করি এটা। সে ওম, কারণ HCET নামটা সে ওম, টু ভুয়া লাভা, এমো অঙ্ক। লাভা মানে হচ্ছে এখানে, টু ভুয়া লাভা, তুমি এখানে যা দেখতেছো সে আমার আঙ্কেল। Il habite dans something appartenant. It's a muscular, la city muscular, একটা মানে ইউজ না, একটা ধারণার উপর আর কি, টি মাস্কুলার, আর এ দিয়ে শুরু হচ্ছে, সো এটা সে, CET, যেটা বাক্তম ও সন্টভিল, একদম মাঝামাঝি একটা অ্যাপার্টমেন্টে আছে। জেম বকু সামথিং কোয়ার্টার, কোয়ার্টার হচ্ছে আপনার সো মাস্কুলার। কা ইলে কাম বিকজ ইটস কাম অ্যান্ড কমফোর্টেবল। লুইটন্ট il va souvent dans park, park, পার্কটা তো এখানে মাস্কুলার জানা যাচ্ছে। তো park près de chez lui avec ses enfants. Esto c'est yes, ses enfants. Il leur lit something stocky, যেটা stocky, so এটা আপনার যেহেতু H muted, so এটা definitely CET, right? ভাই আমার একটা কোশ্চেন, অফন মানে বাচ্চা না? বাচ্চারা, বাচ্চারা। আচ্ছা, যদি আমরা এসটা বাদ দিই অফন, তখন কি এটা ফেমিনিন বুঝাবে? না, এটা ফেমিনিন মাস্কুলিনই বুঝাবে না, থাকবে? মাস্কুলার, কারণ লাস্টে টি তো ফেমিনিন ওয়ার্ড গুলো লাস্টে নরমালি হচ্ছে আপনার ই থাকে নরমালি, আচ্ছা ঠিক আছে। আপনার মাস্কুলার। Il leur lit something soit devant chaque jour. Hier, il leur a lu ces histoires. আচ্ছা, এখানে একটা ব্যাপার আমাকে একটু বলেন, এই যে এইচ দিয়ে শুরু, কিন্তু আমি এটাকে সে বলতেছি, বাট সে কিন্তু না। আমি এখানে লিখে দেখি, এটা একটু কনফিউশন, আরেক ক্লাস জন্য কনফিউজ হবেন। এটা কি ঠিক আছে? সেট ইস্তোয়া, তারপর এখানে সেম সেট ইস্তোয়া, এই যে লিখলাম, এটা ঠিক আছে কিনা? এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, যদিও এইচ দিয়ে শুরু হয়েছে, বাট এখানে সেট হবে। কারণটা কি? এইচ দিয়ে শুরু হোক, বাউল দিয়ে শুরু হোক, মাস্কুলার ওয়ার্ড হলো তখন হচ্ছে CET, মাস্কুলার ওয়ার্ড হলো, বাট ইস্তোয়া তো ইটসেলফ আ ফেমিনা ওয়ার্ড, ইস্তোয়া ইজ ইটসেলফ ফেমিনা ওয়ার্ড, সো এখানে আপনার বাউল মিউট এইচ এটা কোন কাজ করবে না। দেখেন এখানে হিস্টোয়া মানে হিস্টোরি বোঝাচ্ছে? হ্যাঁ, হিস্ট্রি, হিস্ট্রি। ওকে। যে মিউট এইচ বাউল এটা কাজ করে অনলি মাস্কুলার বেলায়, ফেমিনার বেলায় এটা কোনো কাজই নেই, ফেমিনার বেলায় সবার চলে আসে। তো আমার এখানে যদিও এইচ দিয়ে শুরু হোক, বাউল দিয়ে শুরু হোক, ফেমিনা তো, সো সেট, সেট। সেট টু আলোয়া এ এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, এলিফ্যান্ট এটা কিন্তু মাস্কুলার, সো এখানে আমার ই এর ইস্যুটা আসবে, মাস্কুলার যেহেতু। তো যদি বাউল দিয়ে শুরু হয়েছে, এটা সে এলিফ্যান্ট, CET।
ces éléphants. Et là aussi vous something এই যে ওয়াজু এটা পাওয়া গেছে ওয়াজু। এখন কথা হচ্ছে এটা ওয়াজুকে আবার সে দিচ্ছে কেন? কারণ এই ওয়াজু এই পর্যন্ত হচ্ছে আপনার ইউ পর্যন্ত একটা পাখি, বাট এক্স দিয়ে দিলে অনেকগুলো পাখি। সো যেহেতু অনেকগুলো পাখি এখানে আর মাস্কুলা ফেমিনা এটা সেটা দরকার নাই, সেজ ওয়াজু এটা কিন্তু প্লুরাল। আর আমাদের আগে যেটা ছিল ওয়াজু যেটা আমরা লিখলাম এক্স নাই, এটা কিন্তু সে ওয়াজু সিইটি, কারণ একটা পাখি। আর এখানে পাখি হচ্ছে আপনার অনেকগুলা, এক্স আছে অনেকগুলা পাখি, তো ওখানে ওই ইউজ থাকবে না, এখানে সেজ ওয়াজু সিইএস দিতে হবে। après cela মানে এটার পরে এই দিস ঘটনার পরে ils sont allés manger une glace একটা আইসক্রিম খেতে গেলাম dans something petit boulanger, একটা আইসক্রিমের বুলাঞ্জার মানে হচ্ছে বেকারি, ছোট বেকারিতে আইসক্রিম খেতে গেলাম dans এখানে cette petite boulanger, কারণ হচ্ছে আপনার বুলাঞ্জার যে নাউনটা এটা ই আছে এবং এটা ফেমিনা, যার কারণে এখানে সেট সিই ডব্লিউটি ঠিক আমরা বোয়াজিতে ফোকাস করছি নাকি পতিটা ফোকাস করছি? পতি মানে কি তাহলে? অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ছোট, এটা মানে আচ্ছা অ্যাডজেক্টিভ। আচ্ছা আর এটা হচ্ছে নাউন, বুলাঞ্জার হচ্ছে আপনার নাউন, ছোট বেকারি। তো এই ক্লাসটা মোটামুটি সহজে ছিল এবং আই গেস খুব বেশি একটা ঝামেলার ইস্যু নাই। এটার মিনিং ঠিক আছে, এটা আমরা একটু এটা রিডিং করবেন, একদিন পড়ে দেখতে পারেন, সময়টা আছে আমাদের কাছে, রিডিংটা পড়ে দেখতে পারি। এটা নাচু ভাই করেন তারপরে, কিন্তু এবার একটু স্লো করেন, ট্রাই করেন যাতে হচ্ছে প্রনাউন্সিয়েশন গুলো ঠিক থাকে, প্রনাউন্সিয়েশন যাতে ঠিক থাকে। আমার তো প্রনাউন্সিয়েশন ঠিক থাকে না ভাইয়া, ভুলে যাই পড়তে গেলে। হ্যাঁ এটা একটা ঝামেলা, আহ, আস্তে আস্তে ঠিক করতে হবে। আপনি স্লো স্লো করেন প্রত্যেকটা ওয়ার্ড, স্লো মাত্রা। আচ্ছা, সোমাতা জোসুই আলে ও মাকসে আবেক মা সোক তারপরে ফাইন, ফার্স্ট লাইনটা ফাইন। নুজাভো কমনসে কমনসে পা ভিজিট পা ভিজিতে, ইয়াতে আসছে ভিজিতে, তো হ্যাঁ এখানে গেছে। আচ্ছা, পা ভিজিতে সো It is স্টান fine. That's fine. Fine for both of us. Function. The English দু word meant. সো স্টান দু We, ফুই we, ফুই কে নু নুজামো বকুব okay. Visiter ce stand de fou où কুল nous aimons নুজেইমো এই বকুব যে এটাকে ধরে ফেলবে। আরো একটা ছিল আগে জো সুইজালে, এটা জো সুইজালে হইতো, জো সুইজালে ফাইন একটা অ্যাপারেন্ট সমস্যা নেই, nous aimons beaucoup। নুজেইমো বকুব ইলিয়া আভাত Avec আভেদ সে বুলবুল মাত্র বলছিলাম একটু আগে, এই যে এই যে এটা বেল, বেল বেল মানে তো বেলে বুঝাচ্ছেন তাই না? বেল মানে হচ্ছে সুন্দর, একদম সুন্দর, মহিলা সুন্দর। আচ্ছা হ্যাঁ লিখে রাখি বেল। আচ্ছা বেল পুম হুম হু হুম আছে হুম পুইহে
আচ্ছা, এখানে একটু লক্ষ্য করে দেখেন তো আপনার, আমরা ওই যে গত ক্লাসে বলছিলাম ও আই থাকলে উচ্চারণটা হয় ওয়া, পোয়া ওয়া, ওয়া। পোয়াবিয়া মুখ, মুখ ওয়া বিয়া মুখ, মুখ মানে হচ্ছে আপনার পাকা। আচ্ছা মুখ পোয়াবিয়া মুখ এটা হচ্ছে ওই যে আপনার পিয়ার নাশপাতি মনে হয়, ওয়া বিয়া মুখ। অসুত অ সুই, অসুই নুজাবো ভোসে হুম ওম বললে ভালো, ওম, ওম ওম। সিম্পাথিক, সিম্পাথিক, সিম্পাথিক কুই এটা কি? কিভন দো মিলে অদে কনফ্লিস কফিতু, কনফেতো জেলি, কফিতু, il no afot ফে, afet এটা কি হবে গুতে, গুতে সেত কনফিত ক, এটা একটু ভাঙি থাকতে হয়, এটা পড়তে সুবিধা হবে। দেখেন ও এম থাকলে অ সাউন্ডটা অ, তাহলে সি ও এন হচ্ছে ক, ক, তারপর হচ্ছে ফি, আর টি ইউ আর টুক, টুক, ক ফি টুক, কনফেতো মিন্স কি ভাইয়া জেলি, ওই যে আমরা খাই যে জেলি, জ্যাম জেলি, এটা। ও আচ্ছা কনফেতো দো ফেস হুম, il ইলাতা হবে পুরোটা ইল, এতে, ইলাতে দেলে, দুলেসিয়াস দেলে সিউস, তেলেসিস সিউস, it was delicious, delicious, আপেক লো ফুস এটা লাফুস লে ফুই, লে, লেফুইস নুজাবো আ শো তে, আ আসোতে সত্যি মানে কি না, কোনো কিছু বাই করা, নুজাবো আসোতে দো পোমেস কমাস, পোমাস আসো প্রতি, পুতি স্টোন স্ট্যান্ড আ কয়েন ওয়াই থাকলে কি সাউন্ড হয়, ওয়াই থাকলে ওয়া, ওয়া ওয়া, সো সি ও আই থাকলে ওয়া, ওয়া স্ট্যান্ড আকোয়া দো মাক্সে এক্স্যাক্টলি মার্কেটের কর্নারে, লো বন্ধ নুজা নিউ, নু আসুই পাখলে দুশো দুসে অভেমেন্ট এ ভে নো মো, এভে নো মো, ইভেন্ট, এ এভে মম এভে নো মো, নো এন্ড, আচ্ছা হ্যাঁ এভে নম এক্স্যাক্টলি, পাকলে দোসে এভে মম স্পেশাল এক্স্যাক্টলি স্পেশাল, কে কি, কি উহা অহা, অহা লুই লিউ,
দিলু, দিমাজ, পশিয়া। দিমস, আচ্ছা এটা মানে বলতে পারেন? দিমস কষা, দিমস মানে কি মনে পড়ে? পড়াইছিলেন ভাই, দিমাজ মানে লাঞ্চ, তাহলে বিকালের নাস্তা বোঝাচ্ছে আর কি। ডিজনের লাঞ্চ, ডিজনের লাঞ্চ। দিমস হচ্ছে একটা দিনের নাম, সানডে। সানডে। হুম হুম। লং দি, দিমজ। দি হ্যাঁ ম্যাথ, যদি সানডে বন্ধদি দিমস। হ্যাঁ হ্যাঁ, পড়ছিলাম। দিমজ, পশিয়া। সময় নেক্সট, লাস্ট, লাস্ট, লাস্ট সানডে। তারপর উন, ঠিকই, দোগা স্টেশন। de gustación, estación, degustación, গত, গ্যাটিউড হবে এটা। gratuit, gratuit মানে ফ্রি, gratuit, দন সেত, avant, avant, অগন্ত, হল, অ, সেন্ট ভিলে, ville, ভিল, নুজালো, সুহেমেন্ট, sûrement, il y a allé, সুমন্ত, ইয়া আলে, আভাদ দো হন্তে, নুজাভো প্রে উন ক্যাফে, দোভান্ত সে ক্যাফে, হেস্তুহেন, সামা, chaquement, শাহম, জুস্তু আকুত, দো আকুতে, দো সেত, ফন্তে, অনসাইন, en chien, অসিয়া, কেলবুলে, মাখতে, quel, কেলবেল, মাখতে, matin, matine, মাতিনি। ওকে। তো এখানে আপনার হচ্ছে একটা যে ভারতীয়দের করলে একটা দিনের ঘটনা বললো আর কি। সো মাতা je suis allé au marché avec ma soeur. দিস মর্নিং আমি আমার ভাইয়ের সাথে মার্কেটে গেছিলাম। je suis allé au marché avec ma soeur. with my brother I went to the market. Nous avons commencé par visiter ce stand de fruits que nous aimons beaucoup. Nous avons commencé, we started visiting the stands, বা স্ট্যান্ড মানে কি, যেটা এই যে লোকাল যেখানে কিনে বেচা হয়, দো ফুই ফ্রুটসের, টু নুজেইমো বকু, আমরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করি, ফ্রুটস পছন্দ করে। ইলিয়া ভে সে বেল পম ফ্রুটস এসে পয়া বিয়ামো, ওখানে কিছু রেড পম, লাল আপেল, সুন্দর সুন্দর লাল আপেল ছিল, এবং সে পয়া বিয়ামো দিস, এটা হচ্ছে পিয়ার্স, পিয়ার্স মানে যে নাশপাতি বলে মনে হয় নাকি, পিয়ার্স যেটা আপেলের মতো। বিয়ামো ওয়েল রাইট মানে হচ্ছে খুব পাকা কিছু পিয়ার ছিল। ensuite তারপর nous avons vos 7 hommes sympathiques qui vont du miel et des confitures. তারপর আমরা একটা লোকের কাছে লোককে দেখলাম যে হচ্ছে কনফিটিউর এবং মিয়েল মানে জেলি, এবং মিয়েলটা হচ্ছে কি আপনার, এটা কি বলে, এটা হচ্ছে ফুড, সুইট ফুড। এক্স্যাক্টলি আমি মিনিটা এখন মনে করতেছি না। মিয়েল সুইট একটা ফুড, এক কনফিটিউর বিক্রি করতেছে লোকটা। হ্যাঁ, তো il nous a fait miel মানে হানি, হানি, হানি et confiture. Il nous a fait goûter cette confiture de fraises, il était délicieux. সে হচ্ছে ফ্রেশ মানে হচ্ছে আপনার স্ট্রবেরি, যেটা খুব ডিলিশিয়াস ছিল, মানে আমার ওই যে কনফিটিউরটা ছিল স্ট্রবেরির তেলে ছিল আর কি। আপেল ফুই nous avons acheté du fromage. After fruits আমরা কিনলাম ফ্রোমাজ মানে হচ্ছে চিজ। আর তো প্রতিষ্ঠান au coin de marché.
একটা ছোট্ট একটা স্ট্যান্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য মার্কেট, ওখান থেকে আমরা হচ্ছে ফুমাস কিনলাম। বন্ধু নুজেসি পাকলে এভেন, আচ্ছা এভেন মানে হচ্ছে কি আপনার এবং মানে একটা স্পেশাল ইভেন্টের কথা ওই দোকানদার আমাদের বললো কি অফা লিউ দিমস পোশাক, যেটা হচ্ছে নেক্সট এই যে অখা, অখা, অখা মানে হচ্ছে ফিউচার, উইল বি লিউ দিমস পোশাক নেক্সট সানডেতে, যেটা নেক্সট সানডে, হ্যাঁ আমরা লাস্ট সানডে বলছিলাম নেক্সট সানডে, অফার হচ্ছে ফিউচার, নেক্সট সানডেতে। Un degustación gratuit dans cette rond al centre-ville, এটা একদম মাঝামাঝি মানে সিটির মাঝখানে ছিল হলটা। নুজালো সুফমো ইয়ালে, এটা একটা ভালো গ্রামার শেখার জন্য লাইন। নুজালো সুফমো উই আর গোয়িং টু শিওরলি, সুফমো মানে শিওরলি, উই আর গোয়িং টু শিওরলি ইয়া আলে, আলে মানে তো গো, আর ইয়া মানে কি নর্মালি যখন আলাদা করে ইয়া দেখবেন এই যে ওয়াই, হ্যাঁ এটাকে একসাথে বলি ইয়ালে, ইয়ালে, ইয়ালে। So, এই ওয়াইটা দিয়ে বেসিক্যালি বুঝায় এর আগের লাইনে যে প্লেসটার কথা বলে সেই প্লেসটাকে। এই ওয়াইটা দিয়ে আগের লাইনে যে প্লেসটা আছে গন্ধহল, গন্ধহল, এই গন্ধহলটাকে বোঝাচ্ছে ওয়াই দিয়ে। যে কোনো জায়গায় যেটা আপনার খালি ভাবে ওয়াই পান, জাস্ট ইলিয়া বাদে, যে ইলিয়া আবে এগুলা বাদে, যেটা আপনার ইলের পরে যে ওয়াই ওইটা বাদে নর্মালি যদি ওয়াই পান সেক্ষেত্রে বুঝবেন তার আগের সেন্টেন্সে অথবা এই সেন্টেন্সের আগে কোথাও কোনো প্লেসের কথা আছে, এই প্লেসটাই হচ্ছে ওয়াই। তো উই আর শিওরলি গোয়িং দেয়ার, এই যে এই জায়গায় যাবো। আবো দোকানতে নিয়ে যাবো ফ্রি কাফে দেবো, সো কাফে খেতে হয় স্বপ্ন। এরপরে আমরা রিটার্ন করলাম, রিটার্ন করার পরে আমরা একটা কফি নিলাম, একটা কফি থেকে ক্যাফেতে গেলাম, যেটা হচ্ছে খুব চার্মিং একটা ক্যাফে ছিল। তো কাফে restaurant Chapman, le café restaurant সেটা ছিল খুব চার্মিং। Juste à côté de cette fontaine ancienne, just close to, à côté de মানে হচ্ছে একদম ক্লোজ টু, জাস্ট ক্লোজ টু দিস ফাউন্টেন ancienne, পুরানো একটা ফাউন্টেনের কাছে। কেল বেল মাতিনে, হোয়াট আ গুড মর্নিং, মানে কি একটা ভালো একটা মর্নিং ছিল। কেল বেল মাতিনে, এই যে মাতা যখন কাউকে উইশ করবেন বা কোনো জিনিসকে আপনি খুব ভালো উইশ করবেন, যেমন বলেন না বোন জুক নে, আমরা বলি বনজু, নর্মালি হচ্ছে বনজু হচ্ছে হ্যালো, আর বোন জুক নে মানে একটা ভালো দিন কাটান, বোন সোয়াখে একটা ভালো রাত কাটান, উইশ করতেছেন তখন এইরকম একটা একশো ই একটা এক্সট্রা ই চলে আসে। এই যে মাতা, মাতার সাথে একটা একশো উ আর একটা এক্সট্রা উ দিয়ে দিলেন, তার মানে হচ্ছে আপনি একটা খুব সুন্দর মর্নিং উইশ করতেছেন কাউকে। কেলবেল মাতিনে, হোয়াট আ গুড সকাল, মর্নিং, ওকে, হোয়াট আ বিউটিফুল মর্নিং আর কি, ওইটা দেওয়া আছে মিনিং, মিনিংটা দেখতে পারবেন এখান থেকে। সো এটার সাথে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের যে ব্যাপারটা সেটা শেষ আর কি, অ্যাডজেক্টিভের ব্যাপারটা। আরো অনেক কিছু আছে ফ্রেন্ডসে, ওগুলো পড়বো আমরা। আমরা এই পর্যন্ত হচ্ছে আপনার মানে মেজর যে পার্ট গুলা ছিল ফিউচার, পাস্ট, আর এই যে ছোট ছোট যে খুচরা আপনার গ্রামার গুলো বাট ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, তারপর আর্টিকেল, এগুলো আমরা হচ্ছে নেক্সট শনিবার প্র্যাকটিস করব। আর পর থেকে যেমন যাদের পরীক্ষা আছে, সাব্বির ভাইয়ের যেমন পরীক্ষা আছে, তারপর আরো জানতে পারবেন অন্য পরীক্ষা আছে, তো আমরা হচ্ছে একদম বেসিকটা আবার রিভিউ করব, রিভিউ করে তারপর হচ্ছে আবার পাস্ট ফিউচার গ্রামার গুলো আবার করবো, মানে এগুলো রিপিট করতে থাকবো বারবার, যাতে করে আপনার ফাইনালি এটু যখনই দেন, ডিসেম্বরে দেন, কেউ মার্চে দিবে, কেউ ডিসেম্বরে বা কেউ সেপ্টেম্বরে, যে যখন দেন যাতে কভার আপ করা যায়। আর মাঝখানে সাব্বির ভাইয়া হচ্ছে আমি আপনাকে লিঙ্ক শেয়ার করছি, কিন্তু আপনাকে আমি গ্রুপে শেয়ার করছি, ওইটা দেখছেন কিনা আপনি, আমি আপনাকে শেয়ার করে দিয়ে রাখি, গ্রুপে দিয়ে রাখছি এটা, যেটা হচ্ছে আপনার আমি এটা আমি আরেকবার কি করে দিই।
এই যে আরেকবার আমি রিপ্লাই করে দিলাম গ্রুপটার মধ্যেই। তো এখান থেকে ডেলফ A2 এর কোশ্চেন গুলো নামে 4টা কোশ্চেন আছে। এটা নাফিবার এখন দরকার নাই, যখন পরীক্ষা দিবেন তার আগে। আর সাবির ভাই হচ্ছে 4টা পরীক্ষার আগেই কমপ্লিট করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আমাকে জানাবেন, আমি লাগলে আপনার কাছে পার্সোনালি যদি কোনো হেল্প লাগে সেটাও তোমাদের দুজনের সময় ম্যাচ করে ডিসকাস করে দিব আর কি। সো এইটুকু ছিল আজকের ব্যাপারে। এখন বলেন আজকে এখানে কারো কোনো কোয়েরিজ বা কোনো কোশ্চেন আছে কিনা? আই থিঙ্ক আপাতত কারো কোনো কোয়েরিজ বা কোশ্চেনে রিপ্লাই করে দিন। আজকের ক্লাসটা ভাইয়া আর কি বোঝা গেছে